সাতজন না? ওকে, আমাদের সপ্তম ক্লাসের আলোচনা না আজকে আমাদের CI19 এর। এই তো সুন্দর হচ্ছে, এই তো পেজ বানিয়ে ফেলেছেন, কথা আছে। আমি আপনার ক্লাসটা একটু এনজয় করি। স্যার আমি যদি এক্স ওয়াই জেড এটা থেকে রাউটসের। আচ্ছা, আমরা ছোট ছোট জিনিসগুলো আজকে দেখবো। আজকে সপ্তম দিনের ক্লাসের আলোচনা। আমরা আছি ব্যাচ 19 এ HTML CSS এ। তো এই আলোচনাটা আমার একটু সামনের দিকে এগিয়ে নিচ্ছি। ষষ্ঠ দিনের মতো করে আমি আবার সপ্তম দিনের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, dev 07 নামে। আমি যে কাজটা করবো বেসিক্যালি CSS ইমেজ আর HTML টাকে নিয়ে নিচ্ছি। ফোন দিয়েন না, ফোন দিয়েন না, কমিট করেন। আচ্ছা, দিয়েছি। ডে 7 এর মধ্যে আমরা আগের সবকিছুই পেলাম। আমার টার্গেটটা কি, ডে 7 থেকে পাবলিক HTML ডে 7 আমি যদি HTML কে রান করাই, গুগল ক্রমেই যাই, এখানে আমরা জুমিং জুম আউটের এই ইস্যুগুলো নিয়ে কথা বলেছিলাম বা কাজ করেছিলাম। আমরা একটু অপাসিটি নিয়ে কাজ করি। হ্যালো, সালাম বাবা। জি জি। আচ্ছা, এখান থেকে এটাকে আমি মানে এই জায়গাটাতেই একটা কিছু করি। হ্যাঁ, এই জায়গাটাতেই একটা কিছু করি। এই যে বক্সটা, তো আমি আপাতত এই বক্সটাকে এখান থেকে অফ করে রাখছি। আরেকটা ডিভ নিয়ে নেই, ঠিক আছে, যার ক্লাস হিসেবে আমি বক্স 1 লিখি ফর এক্সাম্পল, ডিভ ক্লাস বক্স 1 লিখছি। এখন আমাদের যে সিএসএসটা আছে একটু খেয়াল করেন। সিএসএস এর মধ্যে এই যে বক্সের মধ্যে আমি এরকম করে নিতে পারি, কন্টেন্ট র্যাপার কন্টেন্ট কি দিচ্ছি, ডট বক্স 1। আমি বলছি ফ্লোট লেফট উইথ, আমি বলছি 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। পরে ওখানে একটা ইমেজ সেট করব, ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, বক্স 1। সো বক্স 1টা তো এখানে দিয়েছি, তাই না? নাও যে 7 এর এখানে দেখেন একটা বক্স 1 এসেছে। এখান থেকে মার্জিন যদি আমরা চিন্তা করি, যে টপ থেকে আমি 100 পিক্সেল দিব, রাইট? রাইটে কোনো মার্জিন দিচ্ছি না, বটমে নাল, কোনো মার্জিন নাই। ওকে, আর এখান থেকে আমি 200 পিক্সেল দিচ্ছি। মানে প্রথমটা টপ, তারপরে রাইট, বটম, লেফট। এই অবস্থা। এখন আমি
দুইটা ইমেজ আমি কালেক্ট করি গুগল থেকে। বাংলাদেশ ইমেজ। সো বাংলাদেশের কিছু ইমেজ আমি নিচ্ছি, মনে করেন এই ইমেজটা নিব। পাবলিক HTML ডে 7 এ ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজ 1, ঠিক আছে, সেভ করে দিচ্ছি। ইমেজ 1টা কিন্তু সেভ করে দিয়েছি, ওকে। এরপর মনে করেন এই ইমেজটা নিব। ইমেজ 2 নিলাম। ফার্স্ট টার্গেটটা কি, এখানে আমি ইমেজ 1টা বসাবো। হ্যাঁ, স্ল্যাশ স্টার, এটা আমার দেওয়ার প্রয়োজন নেই। এটা এডিটর ল্যাঙ্গুয়েজের উপর বেস করে কার জন্য কোন কমেন্টিংটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা সে দিয়ে দেয়। আপনি যে লাইনটাকে বন্ধ করতে চাচ্ছেন ওখানে কার্সরটা নেবেন, কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দেবেন, অটোমেটিক বসে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্স্ট ইমেজটাকে এখানে বসায়। ব্যাকগ্রাউন্ড ইমেজ কি দিতে হয়, ইউআরএল। ইউআরএল এর পর কোড করতে হয়, কোড করে ইমেজের পাথটা দিয়ে দিতে হয়। ডট ডট স্ল্যাশ দিয়ে গেলাম, তারপরে ইমেজেসে গেলাম, তারপরে ইমেজ 1টা বসালাম। ঠিক আছে, চেক করি যে আমাদের ইমেজটা আসছে কিনা। আসলো, এটা ফার্স্ট ইমেজ, তাই না, ইমেজ 1। এরপরে আমার টার্গেটটা কি, বেসিক্যালি আরেকটা বক্স আমরা নিব। হ্যাঁ, আরেকটা বক্স আমরা নিব, একটু খেয়াল করেন। কপি করে আমি বলছি এটা বক্স 2। মূল চ্যালেঞ্জটা হচ্ছে ফ্লোট লেফট দিয়ে শুরু করলাম, উইথ হাইট দিয়ে শুরু করলাম, এবার আসে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি তুলে দিলাম। তো বক্স 2টা আমার এখানে লিখতে হবে না, বক্স 2 দিলাম। দেখি আমাদের ওই বক্সটা কোথায় আসে, এখানে আসছে, খেয়াল করেছেন। বাট এটা কোথায় হতে হবে, এর উপরে হতে হবে। যদি তার উপরে হতে হয় তাহলে আমাকে কি করতে হবে, না একদম সেম পজিশনে আমি রাখবো, মার্জিন। হ্যাঁ, কারণ আমি যদি এইটা দেই তাহলে কি হয় একটু দেখ, যাবে কি তাই? ফ্লোট লেফট আছে, যাবে না। ওকে, এর জন্য আমাকে বুদ্ধিটা একটু ডিফারেন্ট স্টাইলে নিতে হবে। বেসিক্যালি এই গ্যাপটা 100, হ্যাঁ, আর এর হাইটটা কত, 200। যদি এটাকে এর উপরে তুলতে চাই তাহলে আমাকে 300 মাইনাস করতে হবে। রাইট, বাট বেশি হয়ে গেছে না, মনে হচ্ছে 300 বেশি হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম,
-300 এটা ভেতরের দিকে চলে গেছে, আমাকে না 200 দিলে তো পারফেক্ট। বেসিক্যালি আমাকে ধরবে এখন কোথা থেকে, এখান থেকে। হ্যাঁ, মানে আমি যখন মার্জিন টপে, এটা কিন্তু কততে আছে, আমার উপরে কিন্তু 100 আছে। একটু খেয়াল করেন, প্রথম বক্সের জন্য মার্জিন কত আছে, 100 মার্জিন দেওয়া আছে টপে 100, রাইট? সো আবার যখন আমি বলছি -200, এর মানে কি আমি যদি 100 দিতাম তাহলে 100 নিচে নেমে যেতাম, রাইট? -200 মানে কি আমি 100 কে কভার করে তার উপরে চলে আসি। ওকে, আচ্ছা, আর লেফট থেকে 200 সেই অনুযায়ী সে এর উপরে চলে আসে, রাইট? এখন যদি এখানে ইমেজও থাকে কোনো সমস্যা নাই, আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই এবং দ্বিতীয় ইমেজটা এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু দুইটা ইমেজের নাম সেম কেন, বা দুইটা ইমেজই সেম কেন? এটা আলাদা না, আর ওইটা আলাদা। হ্যাঁ, আচ্ছা, গুড, নো ইস্যুস। তাহলে এখন দেখেন যে আমি চেয়েছিলাম এরকম একটা কিছু, হুবার নতুন একটা প্রপার্টির সাথে পরিচয় করাবো আপনাদের, ইন্টারেস্টিং, অপাসিটি 1, রাইট? হ্যাঁ, নাম্বার বসাতে হয়। এরপর বলছি অপাসিটি 0 ফর এক্সাম্পল। আর এটা সুন্দর করে দেখানোর জন্য একটু খেয়াল করেন আপাতত কি হচ্ছে, নিচের ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে, আর এটা কিন্তু উপরের ইমেজ। হ্যাঁ, অপাসিটিতে বেসিক্যালি ওইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, উপরের ইমেজটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, নিচের ইমেজটা দেখা যাচ্ছে। এখন এখানে যদি আমরা যাচ্ছেন, মানে কি আমি বুঝতেছি না তো আপনার বিষয়টা। মানে কিছু তো বলবেন আপনি, না? দেখেন, ট্রানজিশন অল 2 সেকেন্ড। এখন ইম্প্যাক্টটা কিভাবে হয় খেয়াল করেছেন? কার্সর সরাচ্ছি, সে ইফেক্ট নিয়ে আসছে, আর এটা ইফেক্ট নিয়ে যাচ্ছে। সো 2 সেকেন্ড, লাইক 5 সেকেন্ড ফর এক্সাম্পল। তাই না? একটা সময় নিয়ে যাচ্ছে। বেসিক্যালি দুইটা ইমেজ একদম কাছাকাছি হয়ে গেছে, রিজন হয় আমরা এটাকে খুব ভালো মতো বুঝতে পারছি না। এটা দেই, তাই না? চর অঞ্চলের মারামারি, ইমেজ 3 দেখেছেন কখনো এরকম চর দখল? এটা আমি উঠায় নিলে বিপদ বাংলাদেশে, কারণ হচ্ছে ওরা ড্রেসিং করে, আমরা করি না, একদম ওভারফ্লো হয়ে যাবে বাংলাদেশ। এখন আমরা যদি একটু খেয়াল করি যে অপাসিটিটা কিন্তু কাজ করছে, তাই না? আমি ইমেজ চেঞ্জ করতে চেয়েছিলাম, আমি দিয়েছি কি, তাই না? এখন বোঝা যাচ্ছে, ওইটা তো ওই যে ইয়ের জন্য, ইমেজের জন্য ছোট বানাবো, সাইজ করে নিতে হবে, আমাকে সাইজ করে নিতে হবে, ফটোশপে গিয়ে আমাকে 200x200 বানিয়ে নিতে হবে, সাইজ করতে হবে। কিছুটা শিখেন ফটোশপ থেকে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে, বাট
হ্যাঁ, বাট ওইটা অতটা উপকারে আসে না। ওইটা একদম পারফেক্ট হয় না। দিলে ইমেজটা যদি ঠিক থাকে এটা মোটামুটি কাভারে আসে। যদি বড় থাকে, ছোট হলে কিন্তু আর হবে না। এটা বড় আছে বলে সে কাভার করে নিচ্ছে। কেটে যাচ্ছে। সো একই কাজ ওই ব্যাকগ্রাউন্ড সাইজ আপনি কাভার করে দিতে পারেন উপরেরটাকে, এটাও কাভার আপ হবে। বুঝলে, নিচেরটা আসছে। মানে এটা দেখানোর মূল কারণ হচ্ছে আপনারা যেটা করবেন একটু খেয়াল করেন। আমি অপোসিটি নাল করে দিয়েছি, নাল না করে যদি 0.2 হয়, দুইটাই কিন্তু আছে, একটু খেয়াল করেন। এখন ঘটনা হচ্ছে দেখেন মিক্সড হয়ে গেছে, কিন্তু দুইটা ইমেজ কিন্তু মিক্সড হয়েছে। কার্সার রাখার পর কার্সার সরাচ্ছি তখন কিন্তু আবার ঠিক আছে। এখন আমাকে যদি বলে যে দুইটা ইমেজ বা তিনটে ইমেজ এক জায়গায় করে দেখাতে হবে, যে ইমেজগুলো আমি তুলবো সেই ইমেজের উপর বেস করেই দুই তিনটে ইমেজ যখন আসবে তখন ওই একই প্রসেসে দেখাবে, তখন আমি কিভাবে করব? আমি তো আর ফটোশপ দিয়ে একটি ইমেজ আরেকটি ইমেজ এক জায়গায় করব না। ডাইনামিক যদি হয় তখন ওই অপাসিটিটা ইউজ করতে হবে। একটু চেক করি, দেখেন দুইটাতে যদি আমরা মানে হুবার ইফেক্টে অপাসিটি না দেই, এখানে যদি অপাসিটি থাকে, এটার অপাসিটি বলেন 1, এটা সলিড। আর আরেকটার অপাসিটি যদি আমি বলি 0.5, একটু খেয়াল করেন হুবারের প্রয়োজন নেই, একটার সাথে আরেকটা কিন্তু মিশে আছে। হ্যাঁ হ্যাঁ, তিনটি ইমেজও আপনি চাইলে দিতে পারেন। প্রয়োজন হয়, অনেক সময় দরকার পড়ে। যে মনে করেন একটা প্রোগ্রাম হলো, একটা কাভার ফটোর দরকার আছে, হ্যাঁ 4-5টা ইমেজ অথবা সিলেক্টেড 2-3টে ইমেজ এটা কাভারে এরকম দেখাবে, রাইট? অথবা ইমেজের উপর ক্লিক করলে তখন আলাদা আলাদা ইমেজগুলো সুন্দর করে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? ফোকাস করার জন্য, লাইক ওখানে ওখানে প্রেসিডেন্ট আসছে, প্রাইম মিনিস্টার আসছে, আমার ইমেজ দেওয়ার জায়গা একটা, তখন আমি কি করবো? হতে পারে, হ্যাঁ না আসবে না, ওইটা আমি করতে পারি হয়তো। যখন আপনারা যে করে শিখবেন একটার পর একটা ইমেজ আসবে, ওটা সমস্যা নাই, বাট স্টিল একটা ইমেজ দেখাবে, বাট তিনজনের সাপই সেখানে থাকবে। এটা ফেড করে দিয়েছে। তো বেসিক্যালি যে মিক্স আপ করার জন্য আমরা নরমালি ইমেজের সাথে আরেকটি ইমেজকে মিক্স আপ করার জন্য ইউজ করে থাকি। আবার অনেক সময় হুবার না, তো আমি এখানে কিন্তু হুবার দেই নাই, জাস্ট একটার পরে আরেকটা। এখন ঘটনা হচ্ছে অনেক সময় দেখেন লেখা থাকবে, লেখাগুলো একদম বোল্ড দেখা যায়, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজটাও দেখা যায়। তো এখন মনে করেন আমি যদি এইটার অপোসিটি যদি 0 করে দিই, একটু খেয়াল করবেন নিচের ইমেজটা কিন্তু নাই, এবং এর অপোসিটিটা কি 0.5, তার মানে অনেক হালকা হয়ে গেছে, এবং হুবার দিলে আরো হালকা হচ্ছে, তাই কিনা? এখন যদি আমি বলি সে প্রাথমিকভাবেই 2, আরো হালকা হয়ে গেছে, খেয়াল করেছেন? এখন তার উপরে যখন আমি যদি কার্সার রাখি এবং হুবারের ইফেক্টটা যদি মনে করেন আমি বাড়িয়ে দেই ফর এক্সাম্পল, রাইট? সো কম থেকে বেশি, বেশি থেকে কম আমি কিন্তু চাইলে করতে পারছি। ওখানে লেখা থাকে, একটু খেয়াল করে দেখেছেন কার্সারটা নিলে লেখাগুলো বড় হয়ে ওঠে, সুন্দর করে দেখা, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটাও দেখা যায়। তো ছোট ছোট ইম্প্যাক্ট গুলো আমরা এই অপাসিটি দিয়ে কিন্তু হ্যান্ডেল করতে পারি। একই কাইন্ড অফ কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ,
এই যে কিছু কিছু ওয়েবসাইটে দেখা যায় যে প্রথম তো একটা পুরো স্ক্রিন ধরে একটা ছবি আছে মাউসটা দিলে পরে ছবিটা পুরো চলে যায় এটা কি এই প্রোগ্রাম করে না নাও করতে পারো এটা জাভাস্ক্রিপ্ট যে করে দিয়ে প্রথমবার দেখালো পরে ওটাকে টান দিয়ে সরিয়ে নিল মাউস না ছবিটা চলে হ্যাঁ ওটা অনেক পদ্ধতি আছে আপনারা যখন আস্তে আস্তে করে কাজ করতে শিখবেন অনেক পদ্ধতি অনলাইন থেকে খুঁজে বের করে নিজেরাই ইমপ্লিমেন্ট করে দেবেন ওটা ফ্ল্যাশে করে অনেক রং ছড়া গেল কি তারপরে দেখায় ওটা ফ্ল্যাশ দিয়ে করা হয় ফ্ল্যাশ অ্যানিমেশন আর কি আচ্ছা তো অপাসিটি নিয়ে আমি কথা বলছিলাম এখন যেটা বেসিক্যালি পরের পার্টটা হচ্ছে আমি আলোচনা করব গ্রেডিয়েন্ট নিয়ে অনেক সময় আপনার ইমেজ ইউজ করতে দেবে না হ্যাঁ সাইটে ইমেজ ইউজ করা যাবে না বাট ইমেজের মতো করে অনেক সময় আমার বাটন বা আদার্স আনতে হতে পারে ইমেজের মতো দেখাবে বাট সেটা কিন্তু ইমেজ না রাইট তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বক্স 1 এবং বক্স 2 কে আমি অফ রাখছি আমি আরো একটা ক্লাস তৈরি করছি একটু খেয়াল করেন বক্স 3 নামে content wrapper content.box3 load left width 200 pixel height 200 pixel background color আমি ইচ্ছে করে ব্ল্যাক দিচ্ছি বা কালার চুজার থেকে আমি লাইক সিলভারই যাই সিলভার তো আছেই না গ্রেতে যাই ডিপ গ্রেতে যাচ্ছি মার্জিন 100 পিক্সেল 0 পিক্সেল আর 200 পিক্সেলের আছে ওই জায়গায় একটা বক্স ফেলছি আমি div যার আইডি হিসেবে আমি ইউজ করছি কি ক্লাস বক্স 3 একটা গ্রে কালারের বক্স এসেছে বক্সটাকে মার্জিনটা 100 কমিয়ে উইডথটা আমি একটু বাড়িয়ে দিলাম এরকম হয়েছে একটু খেয়াল করেছেন আচ্ছা এখন আমরা কি শ্যাডো দিতে শিখেছি শ্যাডো দিতে আমরা পারি না ওকে শ্যাডোটা করার জন্য একটু খেয়াল করেন আমি ইচ্ছে করেই মনে করেন যে সাদা কোনো জিনিস সাদা রাইট একে আমি শ্যাডো করব শ্যাডোর জন্য বক্স শ্যাডো বলে একটা প্রপার্টি আছে 5 পিক্সেল 5 পিক্সেল এবং শ্যাডোর যে কালার এটা নরমালি ব্ল্যাক হয় কোন ভ্যালুটা কি কাজ সেটা আমি আস্তে আস্তে করে বোঝাচ্ছি বাট এর পেছনে একটা শ্যাডো থাকবে একটু খেয়াল করেন
শ্যাডো মতো আসছে না, খেয়াল করেছেন? এবং শ্যাডোটা ব্ল্যাক কালারের। শ্যাডো কি? আমাদের ছায়াটা, ওই যে কার যেন মাথা দেখা যাচ্ছে, রাইট? এটা কিন্তু শ্যাডো। ওকে, তো শ্যাডোটা যে কোনো একদিকে পড়ে, চারিদিকে খুব কমই পড়ে বা পড়েই না। চারিদিকে শ্যাডো কখনো থাকেই না, যে কোনো একদিকে শ্যাডো পড়ে। একদম সোজাসুজি হলে শ্যাডোটা একদম ছোট দেখা যায় এবং এটা নর্মালি দেখাই যায় না, সোজাসুজি শ্যাডো গুলোকে দেখাই যায় না। বাট একটু যদি অ্যাঙ্গেল হয় তখন শ্যাডো বাড়তে থাকে। অ্যাঙ্গেল যত বেশি শ্যাডো তত লম্বা। যেমন বিকেলের শ্যাডো অনেক লম্বা, সকালের শ্যাডোটাও কিন্তু অনেক লম্বা থাকে। আমি যেন 8:15 ক্লাস শেষ করবো, 8:30টার মধ্যে ইনশাল্লাহ বাসায়। আমি আর দেলোয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি আসতেছি, বাসায় আসতেছি। ভালো। এখন শ্যাডোটা কম বেশি কোথায়? বেসিক্যালি এটা হচ্ছে শ্যাডোর ডেপথনেস, যে সলিড কতটুকু হবে নাকি ছড়িয়ে যাবে, কত অঞ্চল জুড়ে শ্যাডোটা থাকবে। 5 পিক্সেল থার্ড ভ্যালুটা, প্রথম দুইটা ভ্যালু নিয়ে আমি আলোচনা করব। থার্ড ভ্যালুটা, এখন এই থার্ড ভ্যালুটা যদি বাড়ে 15 হয়, একটু খেয়াল করেন, একটু ফ্যাকাশে হয়ে গেছে না? তো ছড়িয়ে গেছে, বেশি দূর ছড়িয়েছে। 105 পিক্সেল দেন, এটা 105 পিক্সেল মতো ছড়িয়ে গেছে, বাট আর সলিড নেই। বাট এটা একটা শ্যাডো যে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, একটু হালকা হলেও শ্যাডোটা আছে, হ্যাঁ ছড়িয়ে গেছে। নর্মালি শ্যাডো 5 পিক্সেলে দেওয়া হয়, যেটা স্ট্যান্ডার্ড ভ্যালু। কারণ শ্যাডো বড় ছোট এটা নির্ভর করে এই ভ্যালুর উপর বেস করে। প্রথমটা হচ্ছে টু রাইট, দেখেন শ্যাডোটা রাইটের দিকে একটু ঝুঁকে গেছে, তাই না? এটা অ্যাকচুয়ালি 5 পিক্সেল ঝুঁকে গেছে। আমি যদি প্রথম ভ্যালুটা বাড়াই, শ্যাডোটা কিন্তু পেছনে 15 পিক্সেল চলে গেছে। আর আমি যদি দ্বিতীয় ভ্যালুটা বাড়াই, টু বটম, সে নিচের দিকে বেড়ে যাবে। বুঝতে পেরেছি? সো নিচে 15, রাইটে 15 কিন্তু আছে শ্যাডোটা। মনে হচ্ছে এইগুলো, এই কর্নার গুলো একটু ভেসে ভেসে আছে, খেয়াল করেছেন? আচ্ছা, মনে হচ্ছে যেন এটা আমার ওই স্ক্রিনে নেই, স্ক্রিন থেকে একটু উপরে আছে। নাও কথা হচ্ছে, কেউ যদি বলে যে না শ্যাডোটা উল্টো হবে, লেফটে যাবে টপে যাবে, বা লেফটে যাবে বটমে যাবে, এটা কি করা যাবে না? সো রাইট আর বটম আছে, লেফটেও যাবে। আমি যদি মাইনাস ভ্যালু দেই তাহলে লেফটে আর বটমে, বুঝতে পেরেছি? আমি যদি দ্বিতীয় ভ্যালুটা মাইনাস করি, লেফটে আর টপে। বাট এটা অলওয়েজ কোন দিকে হচ্ছে? দুইটা এন্ডে হচ্ছে। নর্মালি শ্যাডো নর্মাল দুইটা এন্ড দিকেই দেখা যায়। এখন কথা হচ্ছে যে আমরা যদি চাই যে চারদিকে শ্যাডো দিব, সেটাও চাইলে পারা যায়, বাট সে ধরনের শ্যাডোইং খুব কমই প্রয়োজন পড়ে। বাট তারপরেও আমি একটু দেখাচ্ছি যে এটা তো গেল এক। প্রথম দুইটা 0 পিক্সেল, তৃতীয়টা 15 আর চতুর্থটা 5। একটু খেয়াল করেন। এই 15টা হচ্ছে ওই আগের মতোই, 3 নম্বরটা কিন্তু সে তার ইফেক্ট নিয়ে আছে। যে কতটুকু সে ফ্যাকাশে হবে নাকি সলিড হবে। শ্যাডো যে হবে, শ্যাডো কিন্তু সলিড আছে আবার ফ্যাকাশেও আছে। তো সলিড করার জন্য যত কম ভ্যালু তত বেশি সলিড, রাইট? যত বেশি ভ্যালু তত বেশি ছড়িয়ে যাবে এবং ফ্যাকাশে দেখাবে। আর চারদিকে করার জন্য চারদিকে কত পিক্সেলের শ্যাডো হবে। আমি 10 পিক্সেল দিয়েছি, এখন চারিদিকে 10 পিক্সেলের শ্যাডো হচ্ছে। চারটা ভ্যালুর প্রথম দুইটা ভ্যালু 0 থাকবে, দ্বিতীয় ভ্যালুটা ডেপথ কি হবে, আর চতুর্থ ভ্যালুটা চারিদিকে কতটুকু শ্যাডো হবে। প্রথম দুইটা 0 না দিলে এটার কাজ করবে না। হ্যাঁ, চার সাইডে হবে না, একদিকে সরে যাবে। একটু খেয়াল করেন, আমি যদি এখানে 10 দেই তাহলে কি হয়? উপর থেকে নিচে থেকে নামিয়ে দিয়েছে।
চারিদিকে কি হয়েছে? চারিদিকে হয় নাই। তো চারিদিকে করার জন্য প্রথম দুইটাকে আমাকে শূন্য দিয়ে দিতে হবে, এবং 4 নম্বর ভ্যালুটা আমাকে কি করবে? চারিদিকে শ্যাডোর সাইজটা বলে দেবে। অনেক সময় এরকম করা হয়ে থাকে যে এই শ্যাডোটা বাড়ানো হয় এবং আরেকটা ভ্যালু ইউজ করা হয়, ইনসেট। অনেক বক্সের ক্ষেত্রে এটা আপনারা দেখতে পারেন, ভেতরের দিকে চলে আসে, খেয়াল করেছেন? এবং আমার যদি এটা একটু দেখায়, ইনসেটটা বাদ দেই, মনে করেন আপাতত এরকম বাই ডিফল্ট শ্যাডোটা কিন্তু বাইরে থাকে পেছনের দিকে, বাট যখন আমি বলি ইনসেট তখন কিন্তু শ্যাডোটা ঢুকে যায় ভেতরের দিকে। এখন শ্যাডোর সাইজ যদি আমি বাড়াই, খেয়াল করেন আমি 40 করে দিয়েছি, শ্যাডো ভেতরের দিকে চলে আসে, শ্যাডো ভেতরে চলে আসে। এবং শ্যাডোকে যদি আমি একটু ফ্যাকাশে করি, বুঝতে পেরেছেন? সো অনেক সময় অনেক কিছু আপনারা এইভাবে দেখেন যেটা বেসিক্যালি তৈরি করা হয় কি দিয়ে? শ্যাডো দিয়ে। এবং শ্যাডোকেও কিন্তু আপনি হুভার ইফেক্টে কন্ট্রোল করতে পারেন। আপনি শ্যাডো বাইরে যাবে না ভেতরে আসবে সেটা নির্ভর করে, রাইট? সো লেটস চেক। তো ইনসেট আছে কিন্তু, রাইট? ট্রানজিশন অল 2 সেকেন্ড। হুভার ইনসেটটা এবার বাদ দিয়ে দিব, একটু খেয়াল করেন, শুধু ইনসেটটা বাদ দিয়ে দিয়েছি, কি হচ্ছে? হুভার ইফেক্টে আমি ইনসেট বাদ দিয়ে দিয়েছি, তখন কি হয়? চট করে কিন্তু চেঞ্জ চলে আসছে, তাই না? হুভারে এরা আউটসেট হচ্ছে। আচ্ছা, সো ট্রানজিশন অল 2 সেকেন্ড, এখানে কিন্তু শ্যাডোয়িং ইফেক্টে সেটা তেমন কোনো ইম্প্যাক্ট রাখছে না। ওকে, আউটসাইড বলে কিছু নেই। আচ্ছা, সো জাস্ট চেক দিস। ট্রানজিশন দেওয়া আছে না? আচ্ছা, এখন এখান থেকে ইনসেট থেকে চেঞ্জ করে আমরা যদি ভ্যালুগুলোকে মনে করেন যে বোথ কেসে সেম এরকম আছে, এটা আউটসাইড অবস্থায় আছে, এই আউটসাইড অবস্থা থেকে আমি যদি ইনসাইডের দিকে নিতে চাই, লেটস চেক উল্টোটা, রাইট? কিছুক্ষণ আগে ছিল কি ইনসেট ছিল, আউটসাইড করেছে, এখন আউটসাইড ছিল, ইনসেট আছে। এইদিকে দেওয়া হচ্ছে, হুভারে নেওয়া হচ্ছে, জাস্ট চেঞ্জ আর কি, পরিবর্তন। সো শ্যাডোইংটা তো বোঝা যাচ্ছে, আপনি ভেতরে নিতে পারেন, আপনি বাইরে দিতে পারেন, আপনি বড় ছোট করতে পারেন সাইজে, এভাবে শ্যাডোটা ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা, হুভার ইফেক্টের কনসেপ্টটা বা শ্যাডোইং কনসেপ্টটা যেটা ছিল, এখন শ্যাডোটা ট্রানজিশন হয় না, হ্যাঁ, ট্রানজিশন হয়ে শ্যাডো চেঞ্জ হবে সেটা করা যায় না। আবার ইমেজ বা গ্রেডিয়েন্টকেও কিন্তু ট্রানজিশন করা যায় না, যেটাকে যদি আমরা ইমেজ হিসেবে রেডি করি ওটাকে অপাসিটি দিয়ে হ্যান্ডেল করতে হয়। আচ্ছা, যেটা আমি দেখাতে চাচ্ছি, বক্স শ্যাডো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কি? বক্স শ্যাডো ক্যালকুলেশন, ওকে, নাইস। এখন আমি তাহলে দেখাবো ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা বেসিক্যালি একটা ফাংশন। ব্যাকগ্রাউন্ডটা কি? লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর লিনিয়ার গ্রেডিয়েন্টটা হচ্ছে আমার একটা ফাংশন। লিনিয়ার গ্রেডিয়েন্ট ফাংশন থেকে আমি যদি ভ্যালু দেই টু লেফট, কোন দিক থেকে যাবে? লেফট থেকে ক্যালকুলেট করব আমি, লেফট থেকে ক্যালকুলেট করব। কি কি ক্যালকুলেট করব আমি বলছি, ব্ল্যাক, সিলভার, ব্ল্যাক। তো সিলভারের জায়গায় আমি গ্রে বলছি। খেয়াল করেন 3টা কালার মিক্স আপ হবে। হ্যালো, হ্যাঁ বাবা,
আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা মামা কি এখনো শুয়ে আছে? আচ্ছা দেখেন, তো দেখেন যে ব্ল্যাক গ্রে ব্ল্যাক বলা হয়েছে, ইমপ্লিমেন্টেশনটা কি? ব্ল্যাক আছে, মাঝে গ্রে আছে, রাইটে কিন্তু ব্ল্যাক আছে। সো যদি কালার না বোঝা যায় তাহলে আমরা ডিফারেন্ট কালার, এটা কিন্তু ওই যে আমার হচ্ছে শ্যাডো এবং গ্রেডিয়েন্ট মিলে কিন্তু একটা ডিফারেন্ট কোনো কিছু মিন করছে, বাট এটা কিন্তু একটা ফ্ল্যাট বক্স ছিল, রাইট? আচ্ছা এখন আমি যদি এখানে কালারটা মনে করেন আমি যদি শ্যাডোটা না দেই সেক্ষেত্রে কি হয়, লুকটা কেমন আসে? দিস, রাইট? শ্যাডো নেই, এখন কিন্তু ব্ল্যাক আছে, গ্রে আছে, ব্ল্যাক আছে। এখন আপনি ব্ল্যাক যখন বলেছেন আপনি কিন্তু উল্লেখ করে দিয়েছেন কালারটা, কালারের সংখ্যা আপনি কিন্তু চাইলে বাড়াতে পারেন। ফর এক্সাম্পল যদি হোয়াইট গ্রে ব্ল্যাক বলেন, টু লেফট, কিন্তু তার মানে লেফটের দিকে যাব। প্রথম কালারটা হচ্ছে কি হোয়াইট, তারপর একটা গ্রে, তারপর একটা ব্ল্যাক। এখন আমি লাস্ট যে কালারটা যাব সেটা কিন্তু লেফটে যাবে। আমি যদি বলি রেড, বুঝতে পেরেছেন? সো আপনি কিন্তু ইচ্ছে মতো কালারকে মিক্সড আপ করতে পারেন। রাইট দিলে টু রাইট হবে, হ্যাঁ দেওয়া যায়, টপ বটমও দেওয়া যায়, রাইট লেফটও দেওয়া যায়, টু রাইট, টু টপ, টু বটম, টু লেফট। সো আমি রাইট রাইট, আমি যখন কার্সার নিচ্ছি তখন সে কাজ করবে না, হ্যাঁ গ্রেডিয়েন্টে এটা কাজ করবে না, ট্রানজিশন কাজ করে না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেটেড হয় না, বুঝতে পেরেছেন? সরাসরি ব্যাকগ্রাউন্ডে সে সেট হয়ে যায়। ওকে, আচ্ছা সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওই ট্রানজিশন গ্রেডিয়েন্টের যে ইস্যুটা। হ্যাঁ, সো আমরা বক্স শ্যাডো দেখলাম আর আমরা গ্রেডিয়েন্টের যে ইস্যুটা সেটাও কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারলাম। ইনলাইন না, আপনি গ্রেডিয়েন্ট করে বিভিন্ন কালার হলে ইনলাইন করুন, যদি একটা এক এক রকম হয়। হ্যাঁ লেখাগুলো কিন্তু ডিফারেন্ট, আপনার আলাদা আলাদা সিএসএস লিখতে হবে, আপনি ডিফারেন্ট সিএসএস ক্লাস লিখবেন, লাইক বাটন 1 সিএসএস, বাটন 2 সিএসএস, এভাবে লিখবেন। আমরা জেনারেল ক্লাস করেছি, বাট আপনি যেহেতু ডিফারেন্ট চাচ্ছেন তখন আপনি ইউজার ডিফাইন ক্লাস লিখবেন। হ্যাঁ এলআই তো ডেফিনেটলি দিতে হবে, বাট এলআই এর উপরে আপনাকে ওই আলাদা সিএসএস টা বসাতে হবে, আলাদা আলাদা বসিয়ে দেবেন। যদি যখন মনে করেন আমার সকল এলআই এর ব্যাকগ্রাউন্ড কালার রেড মানে ব্ল্যাক, এখন আমি কোনো একটা পার্টিকুলার এলআই এর মধ্যে একটা সিএসএস কল করেছে এবং তার ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড করে দিয়েছি, তো রেড দিতে হবে, যেটা লেটেস্ট ওইটা ইমপ্লিমেন্ট হবে। হ্যাঁ ফন্টের সাইজ বাড়িয়ে দেবেন, যদি এখানেই পারেন, হ্যাঁ আপনি এখানেই পারেন। যে এলআই হ্যাঁ বাড়বে, ফন্ট সাইজ আমি যদি বলি 15 পিক্সেল, না ও 18 নাই, ও 12 আছে, এখন বেড়েছে, রাইট? না ফন্ট সাইজ ছোট, এইটা যে বড় হয়ে গেছে একটু খেয়াল করেন, বের হয়ে আসছিল কিন্তু সে মেনু থেকে বের হয়ে আসবে, ওটা অলরেডি সে বের হয়ে আসছে। আপনি যদি এটা বড় করতে চান তাহলে আপনাকে ওভাবে অ্যাডজাস্ট করতে হবে, অথবা আপনি যদি বড় করাতে চান বেটার হচ্ছে জুম করে দাও।
স্কিল দিয়ে আপনি স্কেলিং করে দিতে পারেন, কার্সর ধরলে বড় মাছটাও হ্যাঁ স্কেল করে দেবেন, ট্রানজিশন হ্যাঁ ট্রানজিশন করে স্কেল দিয়ে দেবেন, কত বড় হয়ে যাবে একটু করে বড় হয়ে যাবে, সবকিছু বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমাকে সাডেনলি ক্লাসটা পোস্টপোন করতে হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে ওটা অ্যাডজাস্ট করবো। ওয়াইফ বেশ অসুস্থ হয়ে পড়েছে, বাসায় দুটো বাচ্চা আছে শুধু।